আল্লাহর বান্দা মুহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি বালাখের বাদশা ঘরের মধ্যে পালঙে শুয়ে শুয়ে তাসবিহ গুনছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাদে ঠক 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 আওয়াজ হচ্ছে। বাদশা আওয়াজ দিচ্ছেন, কে? ছাদ থেকে আওয়াজ হচ্ছে, হুজুর রাখাল। রাখাল এত রাতে ছাদে কি করো? হুজুর ছাদে ছাগল খুঁজছি, আমার গরুটা হারিয়ে গেছে, জানোয়ারটা হারিয়ে গেছে। বাদশা আওয়াজ দিয়ে, পাগলা, ছাদে গরু পাওয়া যায়? তুই জঙ্গলে গিয়ে খুঁজ। আল্লাহর বান্দা মুহিউদ্দিন বলখি কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ আছে, হে বাদশাহ, নরম গদিতে বসে আল্লাহকে কি পাওয়া যায়? আল্লাহকে কি নরম গদিতে তুমি পাবে? যুবক রে, ভর পেট খেয়ে নিয়ে রাতের বেলা ঘুমিয়ে 3টায় অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে তুমি মনে করো আল্লাহ পাওয়ার রাস্তা এত সহজ? হে আল্লাহর বান্দা, ঈমান নিয়ে দুনিয়ার জমিনে থেকে যাওয়া আর আল্লাহর নেক বান্দা হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, আল্লাহর ওলিদের গোলাম হয়ে যাওয়া এক না। মুখে কথা বলা আর আমলের জীবনে নিয়ে আসা এক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ওই কথাগুলো তোমরা বলো কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না। ওই কথাগুলো তোমরা কি কারণে বলতে থাকো যা তোমাদের জীবনে নেই, ব্যক্তিগত জীবনে নেই? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর দরবারে এটা বড় নিকৃষ্ট জিনিস, আল্লাহর দরবারে এটা বড় অপছন্দ জিনিস। আন তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা বলো অথচ যা তোমরা করো না সেটা তোমরা বলতে থাকো। আপনি আমাকে আমার ভুল খুব সহজে দেখতে পারেন, আমার ভুল আপনি সমালোচনার দৃষ্টিতে অনেক বেশি বলতে পারেন। এর চেয়ে বড় কঠিন কাজ হলো আপনি নিজের দিকে নিজেকে তাকানো এবং আপনার ভুলকে লক্ষ্য করা এবং কোরআনের এই আয়াতের দিকে দেখা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লুক yourself, look in your deed, what you will be sent for the tomorrow. Oh my believers, ya ayyuhalladhina amanu taqullah, oh you the believers who believe in Allah, fear to Allah. আজ আমাদের সমাজে অন্যের দোষ ধরার জন্য আমরা ব্যস্ত, অন্যের ভুল ধরার জন্য আমরা ব্যতিব্যস্ত। আমরা কখনো বুঝতে চাই না যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের মধ্যে অন্যের দোষ ধরার ধারণা ইসলামের মধ্যে নেই। জোরে বলুন। অন্যের অপরাধ খোঁজ করার অর্ডার নবীজি দেননি। মদিনার গলিতে যুবকেরা কাজ করছে, নবীজি একটা ছোট্ট উঁচু ঢিপিতে দাঁড়িয়ে গেছেন, ইয়া মা'শারাশ শাবাব, নবীজি আওয়াজ দিলেন। নবীজির গলার আওয়াজ, লোকজন চংমং করছে, বাজারে কাজ, ইয়া মা'শারাশ শাবাব। নবীজি আবার আওয়াজ দিয়ে দেন, যুবকেরা, হে যুবকেরা। রাসূলুল্লাহর আওয়াজ 3 বার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা নবীজিকে গোল করে ঘিরে নেয়। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী আওয়াজ দিয়ে রাখেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, মান আমানা বিল্লাহ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যারা বিশ্বাস করো কিয়ামতের দিনে তোমাদেরকে যেতে হবে, আল্লাহর দরবারে তোমরা যাবে, কিয়ামতের আখিরাতকে তোমরা যারা বিশ্বাস করো, ওয়ালা তাবতাগুল মুসলিমুন, তোমরা মুসলমানের গীবত করো না, ওয়ালা তাত্তাবি আওরাতাহুম, তোমরা মুসলমানের দোষকে ত্রুটিকে খুঁজে বেরিও না। হে আল্লাহর বান্দা, আমি রুহুল আমিন অনেক বড় আলেম, আমি রুহুল আমিন অনেক বড় বক্তা, আমি মাইকে বসে বসে অন্য মাওলানা, অন্য আলেমের সমালোচনা করে যাই আর মুখে বলি হক কথা, হক কথা, হক কথা। হে আল্লাহর বান্দা, ইসলাম তোমাকে অনুমতি দেয়নি। তুমি নিজের নবীর আদর্শ নিয়ে নাও, তুমি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে নাও, তুমি সাহাবাদের আদর্শ নিয়ে নাও, তুমি খালিদ ইবনে ওয়ালিদের আদর্শ নিয়ে নাও। আল্লাহর বান্দা খালিদ ইবনে ওয়ালিদের সামনে একটি লোক এসে গেল, হে খালিদ ইবনে ওয়ালিদ, অমুক লোক আপনার ব্যাপারে অমুক কথা বলেছে, অমুক খারাপ কথা বলেছে, আপনি বলুন ফয়সালা। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ওই লোকটা আমার ব্যাপারে ভুল বুঝেছে, আমার ব্যাপারে জানেনি, ভুল বুঝেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে গেছে, হে আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে? দ্য খলিফা, দ্য সুপ্রিম পাওয়ার অফ ইসলামী খিলাফত।
আপনি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ কিং। এটা একটা সম্রাটের সমকক্ষ পাওয়ারফুল ডিভিশন বেঞ্চের নাম। কে? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। ধর্মকে নিজের পক্ষে এনে নিজের হয়ে গাওয়া এক জিনিস, ধর্মকে ধর্মের মতন করে ব্যাখ্যা করে কথা বলা আরেক জিনিস। আর জনগণ যেদিন এই কথা বুঝে যাবে, আপনি যেদিন এই বিষয়টা বুঝে যাবেন, সেদিন আপনি কামিয়াব। না হলে আপনি সারা জীবন আমার ওয়াজ শুনলে আপনার কোনো উপকার হবে না, সুবহানাল্লাহ বলে ঘর যাওয়া ছাড়া। যেদিন আপনি বুঝবেন যে আমার বক্তব্য শুনে আপনার উপকার হয়নি, সেদিন আপনার আর কোনো কামব্যাক করার জায়গা থাকবে না। কেননা আপনি তখন কবরের তলায় গিয়ে উপলব্ধি করবেন দুনিয়াতে সঙ্গী সাথীগুলো ঠিকঠাক চয়েস করা হয়নি। আমি আপনাকে কোনো পক্ষে প্রচার করার কথা বলছি না, আমি রুহুল আমিন আমাকে হুজুর বলে মানার কথা বলছি না। আমি বলছি আপনি আপনার জবানকে সংযত করুন। অমুক মৌলানা বলেছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক পীরজাদা বলেছে, আপনি ফিতনায় পড়বেন না, আপনি এই কথার মধ্যে যাবেন না। আপনি বলে দিন আল্লাহ হকের উপরে থাকুক, আমরা আমার মতন থাকবো। আপনি পক্ষে কথা বলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, তাকে একজন এসে বলছে হুজুর আপনাকে খারেজিরা বলছে কাফের। নবীর জামাতা, নবীর ভাই, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন আনা ইলমুল মদিনা ওয়া আলী বাবুহা, আমি ইলমের নগরী আর ওই নগরীর দরজা হচ্ছে আলী। এই আলীকে কাফের বলছে মদিনাতে বসে একদল লোক, মদিনার আশেপাশ থেকে একদল লোক অপপ্রচার চালাচ্ছে আলী কাফের। আমিরুল মুমিনিনের হাতে পাওয়ার আছে, ছড়ি আছে, তলোয়ার আছে, হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। খলিফার এগেইনস্টে কেউ যদি কথা বলে অন্যায়ভাবে, ওকে হত্যা করে দাও। হযরত আলীর কাছে ছিল পাওয়ার, চাইলে ওদেরকে হত্যা করে দিতে পারতেন। হযরত আলী জবাব দিচ্ছেন ওদেরকে ছেড়ে দাও, ওরা আমি আলীকে বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি রুহুল আমিনের যদি একটা সমালোচনা করি, আমি এখন 10 জন লোককে কিন্তু রেডি রেখেছি। আপনি আমাকে একটা কথা বলুন, আমার 10টা লোক আমার হয়ে আপনার এমন জবাব দিবে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ বাবার রাস্তা, আল্লাহ ওয়ালাকার আল্লাহ বাবার রাস্তা দেখে নি। মুরিদ যদি হতে হয়, মুরিদ কেমন ভাবে তৈরি হওয়া যায়? খলিফা আল্লাহর বান্দা বাদশাহ হযরত মহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়েন আল্লাহ বাবার জন্য। লম্বা কাহিনী ছোট করে বলি, পীরের দরবারে হাজির। কোথায়? বালাগ থেকে অনেক দূরে, বালাগ থেকে অনেক দূরে এমন একটি জায়গায় যেখানে মহিউদ্দিন বলখিকে কেউ বাদশা বলে জানে না, বাদশা বলে কেউ চেনে না। এমন জায়গায় পৌঁছেছেন পীরের দরবারে। কি করছেন? পীর বললেন মুরিদ হতে চাও? হুজুর আল্লাহ পেতে চাই। আমরা মুরিদ হই, আমরা তাসাউফ শিখি, আমরা জিকির আজকার শিখি। কি জন্য? আমরা বলি আমরা হুজুর একটু উঠতে পারবো না। আমরা মুরিদ হয়ে কি বলি? হুজুর 40 দিন ধরে দরুদ শরীফ পড়ছি, আল্লাহ নবীর দিদার তো হলো না। হুজুর 3 মাস ধরে সবক করছি, কই কিছু তো খাবে দেখছি না, কোনো তো পরিবর্তন হচ্ছে না। আপনি মুরিদ, আপনি আল্লাহ পেতে চাইছেন। আল্লাহকে মালিক, আমাকে অর্ডার দেওয়া হয়েছে, মালিক বলেছেন তুমি এসে দরজা ঠোকা দিবে, আমাকে ঘুম ভাঙাবে। আমার মালিকের, আমার রব ঘুমান না, দৃষ্টান্ত ভুল বুঝবেন না। মালিক বলছেন যে দরজা আওয়াজ দিবে আমাকে, আমি ঘরে কাজ করবো, আমাকে আওয়াজ দিবে, আমি দরজা খুলে দিব, আপনি টোকা দিবেন। মালিক বলে দিয়েছেন এই এতটার বেশি আওয়াজ দিবে না। আপনাকে বলা যে যতক্ষণ না আমি দরজা খুলি ততক্ষণ তুমি আওয়াজ দিবে। আপনি বলুন তো, আপনার এই ক্ষমতা আছে মালিককে প্রশ্ন করার? এত দেরি হচ্ছে কেন? আপনি বলতে পারেন না। আপনার রবকে পাওয়ার জন্য আপনি বেরিয়েছেন, আপনি কাজ করে যাবেন, আপনি প্রশ্ন করতে পারবেন না যে আমার রব রাজি নয় কেন। আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন বেটা লগা রহ, बेटा लगा रहा, एक दिन जरूर वो दिन आएगा जब मुलाकात हो जाएगा। জোরে বলা যাবে না? তাসাউফ হচ্ছে লেগে থাকার নাম। লেগে আছেন কে? বালাখের বাদশা, পরিচয় নেই, পীরের দরবারে গেছেন। পীর বলছেন আল্লাহ পেতে চাও? বাবা দুনিয়া চাও? দুনিয়া পেয়ে নিয়ে চলে যাও পীরের দরবার থেকে।
অন্য কিছু চাও নিয়ে চলে যাও, হুজুর আল্লাহ পেতে চাই, বাবা যাও রান্নাশালে গিয়ে আনাজ করো, বাবুর্চির সহযোগিতা করো, আনাজগুলো ফেলে বাইরে ফেলবে, রান্নাশাল পরিষ্কার করো। জামানার বাদশা রান্নাশাল পরিষ্কার করছে। বসিরহাটের একটা লোক আমার দরবারে 4 চাকা হাঁকিয়ে যাবে, আমি এ কথা বলার হিম্মত রাখি না। পীর সাহেব যত বড়, যাও তো ভাই গিয়ে আমার রান্নাশালে মেহমানদারির জন্য, মেহমানরা খেয়েছে জুমার দিনে। আপনারা কেউ আমার দরবারে জুমার দিন গেছেন? কে কে গেছেন একটু হাত তুলেন তো দেখি, তাহলে বললে মাশাআল্লাহ 1-2 জন গেছেন। বাড়তি যদি বলি দাঁড়িয়ে প্রতিবাদ করে দিবে। কত লোক জুমার দিন খায় দেখেছেন? আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি একটা চালের হিসাব বলে, 400 কিলো চাল রান্না হয়, 350 কিলো গোস্ত রান্না হয়, আলহামদুলিল্লাহ। হিসাব আপনারা করে নেন, আমি 5000ও বলবো না, 2000ও বলবো না। চালের হিসাবটা 2000-এর বেশি লোক খায়, ধরেই নিলাম 2000। আমি রুহুল আমিন, আমার ক্ষমতা আছে? যে লোকটা বসিরহাট থেকে একটা বড় গাড়ি হাঁকিয়ে গেছে, যখনই গাড়ি নিয়ে আসবেন পাশের একটা লোক এসে ওইখানেই পাবেন আপনি পীর সাহেবদের দরবারে, হুজুর বড় ব্যবসায়ী লোক, বলে দেওয়ার উদ্দেশ্যে হুজুর কি জানেন ইজ্জতটা ঠিকঠাক পাওয়া যায়। আমার ক্ষমতা আছে বলবো যে যাও গিয়ে রান্নাশাল থেকে ওই 2000 লোক খাচ্ছে পাতা তুলো, এ কথা বলার ক্ষমতা নেই বেশিরভাগ লোকের। আমার আছে কিনা এটা বলতে পারবো না, কিন্তু নেই বেশিরভাগ ক্ষেত্রে। ইল্লা মাশাআল্লাহ কিছু পীর সাহেব কিছু দরবার থাকতেই পারে, আর থাকবে, এটাই হক। দুনিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর হক ওলি পীরেদের খানকা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল আসবে চলে যাবে। আপনার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া আছে, আল্লাহ আমার মুরিদেরা হযরত মেহেদী আলাইহিস সালামের সাথে জিহাদ করবে, জোরে বলুন। আরে আপনি, আমি রুহুল আমিন কারোর সাথে ব্যক্তিগত আক্রোশ রাখতে পারি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে উড়িয়ে দিব এ কথা ভাবলে আমাদের বিপদ। কেউ উড়ানোর কথা বলেনি, এটা মাথা রাখবেন। হুজুর কেউ কি বলেছেন? না, কেউ বলেনি। কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে প্রত্যেকের দায়িত্ব যে যেন মুরিদ, যদি আপনি দাদা পীরের মুরিদ হন, আপনাদের প্রত্যেকের কানেকশন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সাথে, জোরে বলবে। এই কানেকশন কখনো ভাঙবেন না, এই কানেকশন কখনো দূর করবেন। যদি আপনি কানেকশন তৈরি রাখতে পারেন, দুনিয়াও কায়েম নিয়ে আখিরাত আসে ফিরে। পীরের দরবার ঝাঁটিয়ে বিদায়, 10 বছর পীরের দরবারে ঝাঁটাচ্ছে। 10 বছর পরে বাবুর্চিকে বলছে হুজুরকে বলো না ভাই একটু কিছু পাচ্ছিনি, আল্লাহ পাওয়ার জন্য এসেছি। 10 বছর একটা বাদশা ঝাঁটা দিচ্ছে পীরের দরবারে। হুজুর বলছেন হয়নি। পরীক্ষা নিয়েছেন, ঠান্ডায় গায়ে পানি ঢেলে দিয়েছেন, চিড়মিড় করে উঠেছে, রেগে গেছে। 10 বছর আবার পরীক্ষা, চিড়মিড় করে উঠেছে। 30 বছরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন মহিউদ্দিন বলখি, বালাখের বাদশা। 30 বছর নিজের মধ্যে কোনো পরিবর্তন উপলব্ধি করতে পারেননি। 30 বছরের পর যেটা বুঝতে পেরেছেন যে নিজের মধ্যে আর কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। পীরের দরবারে 30 বছর গোলামি করে ফিরে যাচ্ছেন। পীর বলছেন মহিউদ্দিন এত সময় লাগতো না যদি বালাখের বাদশাহীর বোঝা তোমার ঘাড়ে না থাকতো। সুবহানাল্লাহ। মহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি অবাক, হুজুর আমি বালাখের বাদশা, আপনি জানলেন কি করে? মহিউদ্দিন ও পীর नहीं है। হে মহিউদ্দিন সে কি পীর হতে পারে যে তার মুরিদের অবস্থা জানতে পারে না? হে মহিউদ্দিন, যেদিন তুমি আল্লাহ পাওয়ার জন্য এসেছিলে ওই দিনই আমি জানতাম তুমি বালাখের বাদশা। তুমি বাদশা ছিলে, তোমার অহংকার, তোমার ঐশ্বর্য, তোমার ক্ষমতা আল্লাহ পাওয়ার জন্য এত দেরি করিয়ে দিল। হে আল্লাহর বান্দা, দুনিয়ার সম্পদ তোমাকে আল্লাহ পেতে দেরি করে দিবে, দুনিয়ার সম্পদ তোমাকে আল্লাহ ওয়ালা হতে দেরি করিয়ে দিবে। ফিরে যখন যাচ্ছেন কি নিলেন? বালাকে নদীর ধারে বসেছেন, বেটা এসেছে, জওয়ান বেটা, বাপ বৃদ্ধ। বালাখের বাদশা ঘর থেকে বেরিয়েছিল 30 বছর আগে, যুবক, এখন এসেছেন বৃদ্ধ, চুল পেকে গেছে। বাপকে এসে বললো আব্বা কি পেলে? 30 বছর ধরে বালাক ছেড়ে দিয়ে তুমি চলে গেলে, মাকে ছেড়ে দিলে, বাহ কি পেলে? এত বড় বালাক, আমি এত মসজিদ করেছি, আমি নামাজ পড়ি, এত মানুষকে খাওয়াই, কি আল্লাহ আমার প্রতি রাজি না? বাপ হাসছেন, বলছেন হ্যাঁ বাবা, আল্লাহ কার উপর রাজি আমরা বলতে পারবো নি। বাবা কি পেয়েছি দেখো। হাতে একটা কাপড় দিয়ে সুঁই দিয়ে সুতা করছিলেন, ওই সুঁচটা নিয়ে পানিতে ফেলে দিলেন উড়িয়ে। বললেন বাবা ওই বালাখের নদী, একটা বালাখ হচ্ছে একটা নদীর নাম,
সুঁচটা ফেলে দিলেন, বলেন বাবা আমার ওই সুঁচটা এনে দাও তো, তুমি তো এত বড় বাদশাহ, এত বড় রাজা। ছেলে অবাক, আব্বাই খরস্রোত নদী, এত প্রবাহমান নদী, এখানে সামান্য সুঁচ কোথায় পাবো? আপনি আমাকে বলুন আমি সোনার সুঁচ আপনার কদমে এনে রেখে দিচ্ছি। না বাবা আমার ওই সুঁচ লাগবে না। আব্বা এটা তো সম্ভব না। হাত তুলে বলছেন আল্লাহ আমার সুঁচটা আমাকে ফিরিয়ে দিলে আমি বড় উপকার হব, আমার ছেলেকে আমি দেখাতে পারবো আল্লাহ আমি কি পেয়েছি। কথা দোয়া মোনাজাত শেষ হচ্ছে, দরিয়ার ভিতর থেকে একটি মাছ হযরত মহিউদ্দিন বালখির সুঁচটা এনে হাজির করে দিল। জোরে বলা যাবে না? আল্লাহর বান্দা মহিউদ্দিন বালখি রাহমাতুল্লাহ আলাইহি সুঁচটা নিয়ে বেটার দিকে বলেন বাবা আল্লাহ পাকের জন্য ঘর থেকে বেরিয়েছিলাম, আল্লাহকে পেয়েছি বাবা। দুনিয়ার জমিনে আল্লাহ এই জিনিসের রাজত্ব আমাকে দিয়ে দিয়েছেন। ও যুবকেরা, জওয়ানেরা, হে আল্লাহর বান্দারা, অর্থ তোমাকে, অর্থ আল্লাহর জন্য যদি হয় ওই অর্থের মূল্য আছে। ইলমের অহংকার করে কোনো লাভ নেই। ইলম শয়তানের ছিল, কিন্তু ইলমের জন্য শয়তান আল্লাহর প্রিয় হতে পারেনি। অহংকার তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না, ফখর তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না, তাকাব্বুর তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না, পরচর্চা তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না। আল্লাহর জমিনে বিনম্র হয়ে যাও। আল্লাহর জমিনে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতকে নিজের জীবনে আনো। আমাকে একটু কিছু বললে আমি জবাব দিচ্ছি। আল্লাহ কি বলছে? এখন ধরুন আমি বোঝানোর জন্য বলছি, এখন কোনো একটি ছেলে এসে বলছে হুজুর আপনি এটা ভুল বলেছেন। দুটো বিষয়, আমি যদি ভুল থাকি তাহলে আমি নিজেকে শুধরে নেব। কি কথা ঠিক না ভুল? যদি আমি ভুল না হই আমি কি করব? আমি জানবো এই লোকটা জানে না, তাহলে এই লোকটাকে উত্তর দেওয়ার ব্যাপারে আল্লাহ কোরআন কি বলছেন? যদি ওই লোক জাহেল হয়, কোরআন বলছে যে ইবাদুর রহমান কে, আল্লাহর বান্দা কে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে বিনম্রভাবে চলে, যাদের চলার মধ্যে তাকাব্বুরি নেই, যাদের চলার মধ্যে অহংকারী নেই, যাদের চলার মধ্যে সিনা ফুলিয়ে চলা নেই। আর কি নেই? যখন তাদের সাথে কেউ তর্ক করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন, অজ্ঞরা যখন, মূর্খরা যখন তর্ক বিতর্ক করে, তারা কি করে? ক্বালু সালামা, তারা বলতে থাকে ভাই শান্তি, ঠিক আছে। এই ওসুল হচ্ছে পীর এবং মুরিদির। পীর এবং মুরিদির উসুল এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজ আমরা এই উসুল থেকে 1000 কিলোমিটার দূরে নজরানাকে পীর আর মুরিদের সম্পর্কের মধ্যে নিয়ে চলে এসেছি। হাক্কানি পীরদের সোহবত আমাদের জীবনে যদি না থাকে আমরা এগিয়ে যেতে পারবো না। হাক্কানি পীরদের সোহবত, আপনি পরীক্ষায় পড়ে যাবেন। কেমন করে পরীক্ষায় পড়বেন আপনি জানেন না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কার মুরিদ ছিলেন বলেন তো? মাশাআল্লাহ, বলেন দেখি, শুনেছেন কি বললেন? হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কিছু বলেনি, আমার দিকে দেখি, বলতে দেন। খাজা বাকি বিল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কার মুরিদ? হযরত বড় খাজা আজমেরি নিজামুদ্দিন কি বলে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। আমার দিকে বসে আছে দিল্লির জমিনে বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মুরিদ। বাবাজি কিছু বল, আমি আপনাদেরকে তো চুপ করতে বললাম। আপনারা যে ওয়াজের মজলিসে বসেছেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন, চুপ করে বসেন, আমার দিকে দেখেন। আগেও বলেছি, আসছি, খবরদার শুনুন, আবার বলছি, পীর আর মুরিদ এত সহজ না। তাকান আমার দিকে, কে বসে আছেন? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, নেক বান্দা, ওলি বান্দা। কাকি নাম ছিল, কয়েকটি কারণে তাকে কাকি বলা হতো। তার নামের পিছনে কাকি লাগানো, কাকি মানে রুটি খানে वाला। সবচেয়ে মশহুর ঘটনা, কম বয়সে পীরের দরবারে রাতের বেলা উঠে ওযু করছেন, তাহাজ্জুদ পড়ছেন। হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, হে পীর দাবি করনেওয়ালারা, পীরের মুরিদেরা, তোমার জীবনে ফরজ ইবাদত তো নেই, নফল ইবাদত তো নেই, নফল ইবাদত তো নেই, ফরজ ইবাদত অনেক দূরে। ফরজ ইবাদত তুমি ধারে কাছে নেই, নফল তুমি কি বুঝবে? আর হাক্কানি মুরিদ সে কোথাও না কোথাও তাহাজ্জুদ ছাড়ে না। আফসোস লাগে আজ আমরা নিজেদেরকে মুরিদ বলি। বসে আছেন পীরের দরবারে, রাতের অন্ধকারে দিল্লিতে উজু করছেন পীরের দরবারে। খাজা সাহেবের মুরিদেরা উজু করছে, রাতে ঠান্ডা কড়কড়ে। এমন সময় এক মুরিদ বলছে, আরে যদি একটু গরম রুটি হতো না।
এই ঠান্ডার টাইম একটু গরম রুটি হতো না? কতদিন বাক্তিয়ার কাকির আমাদের পীর ভাইদের দিকে দেখছেন আর হাসছেন, রুটি, গরম রুটি, হাউজের মধ্যে হাত ঢুকিয়েছেন, হাউস থেকে হাত বার করছেন, গরম গরম রুটি মুরিদের হাতে ধরিয়ে দিয়েছেন, নাম হয়ে গেল কাকি রুটি খিলানে ওয়ালা। দ্বিতীয় ঘটনা, বিবি অভাবের সংসার, আমি রুহুল আমিন পয়সা দাবি করি, আমারও 3 তলা বাড়ি, আমি রুহুল আমিন আমি পয়সা দাবি করে নি না, আমি 40 লাখ টাকার গাড়ি চলছি। তাহলে দিনের শেষে হিসাব কিন্তু একই, দিনের শেষে হিসাব কিন্তু একই। খালি মাইকে বলার জন্য কথা, ব্যক্তিগত জীবন আলেম ওলামাদের আমি কিছু পার্থক্য পাইনি। মুখে বলার জন্য অনেক কথা আছে, ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু পাওয়া যায়নি। আপনি বলছেন হুজুররা 40 এত দামি দামি গাড়িতে চড়ে, হুজুরদের কি টাকার দরকার? আপনি কি জানেন জামাতের আমির সাহেবের কত টাকার গাড়ি আছে? আপনি কি জানেন আহলে হাদিসের যিনি দায়ী, যিনি কোরআন হাদিসের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, তার গাড়ির মূল্য কত? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে মাইকে ধর্মের ঠেকা আমরা যারা নিয়ে রেখেছি, আমাদের ব্যক্তিগত জীবনে আপনি সব রিল্যাক্সেশন পাবেন, ঘরও আছে, এসিও আছে, গাড়িও আছে, সব আছে। কিভাবে এসছে এটা বড় কথা নয়, আছে সব। ওমর বিবির নামে গিফট এসছে ওমরের, আমিরুল মুমিনিন। কে গিফট পাঠিয়েছে? পারস্যের বাদশা, তার স্ত্রী। কেন আমার বউকে গিফট পাঠিয়েছে কেন? বিবির কাছে গিয়ে বলছেন কি ব্যাপার? পারস্যের বড় উজিরের ওয়াইফ তোমাকে হাদিয়া পাঠিয়েছে, কি ব্যাপার? বলছেন আমি ওকে একটু হাদিয়া পাঠিয়েছিলাম, আমিরুল মুমিনিনের স্ত্রী হাদিয়া পাঠিয়েছিল। কি হাদিয়া পাঠিয়েছিল তোমার কাছে? বলে আমার ব্যক্তিগত কিছু জিনিস থেকে আমি দিয়েছি। আচ্ছা, কত টাকা মূল্যের? 3 দিরহাম। আচ্ছা, এই মূল্য থেকে এই 3 দিরহামের জিনিস নিয়ে নাও। সে তো পাঠিয়েছে 300 দিরহাম, 3000, অনেক গিফট। 3 দিরহামের মাল নিয়ে নাও, নিয়ে বাকি সব বাইতুল মালে জমা করে দাও, নাহলে চাপকে জমা করে নেবো। স্বামী তার বিবিকে শিখাচ্ছে, জোরে বলুন। হকের দাবি করা বড় সোজা ভাই। আগে করতাম, আমি নিজেও করি না আমার জীবনে, আমি জীবনে করতে পারি না। আমি কেন পারি না? যখন আমি যে লাইফ নিজে লিড করতে পারছি না, সেই লাইডের কথা আপনাকে বলে উৎসাহী করে আখেরে কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারবো। নবীজি খেজুর চেটায় ঘুমাতেন, এটা হাদিস আছে, বিখ্যাত কথা আছে, কিন্তু আমি এ কথা বলে আপনাকে উৎসাহী করছি, আর আমার কারণের গদি ছাড়া ঘুম ধরে না, তাহলে আমার বক্তব্যের কোনো মূল্য নেই দুনিয়াতে। শুধু এটা একটা স্পিচ, শুধু একটা বক্তব্য ছাড়া আর কিছু না। আর আমাদের আইডিওলজি কারা? আমাদের লিডার কারা? ওমর ইবনুল খাত্তাব। বিবিকে বললেন 3 দিরহাম মূল্য নিয়ে নাও, বাকি সব বাইতুল মালে চালিয়ে দাও। ছেড়ে গেছেন বাজার তেজারত করতে, ওমরের বেটারা ব্যবসা করতে গেছেন আমিরুল মুমিনিন। ওখানকার বাজারে একজন বলে দিয়েছে, জানো তো এটা আমিরুল মুমিনিনের ছেলে, এরা ব্যবসায়ী। আমিরুল মুমিনিনের ছেলেরা ব্যবসা করতে এসছে, ন্যাচারালি লোক এসেছে, তার কাছে মাল নিয়েছে, বেশি বিক্রি হয়েছে, দাম বেশি, প্রফিট বেশি। ফিরে এসেছেন লোক, বেটা বলছে আব্বা এত বিক্রি হয়েছে, বেশি বিক্রি মনে হচ্ছে। হ্যাঁ আব্বা একটু বেশি বিক্রি হয়েছে। কেন আব্বা? ওখানের গভর্নর লোকজনের কাছে আমাদের পরিচয় দিয়ে দিয়েছিল, আমরা আপনার বেটা আমিরুল মুমিনিন, লোকজন আমাদের কাছে বেশি দাম দিয়ে প্রফিট দিয়ে কিনেছে। আচ্ছা, আর সবার প্রফিট কি ছিল? এই মার্জিন। ওমর বলছেন এই মার্জিনে তোমার প্রফিটের টাকা নিয়ে বাকি টাকা বাইতুল মালে জমা করে দাও। ভদ্রভাবে যদি না করে দাও, থাবড়ে চাবকে তোমার কাছ থেকে আমি মালটা ফেরত নিয়ে নিব। তুমি ব্যবসা করনি, তুমি আমিরুল মুমিনিনের ছেলের নাম নিয়ে তুমি করেছো, ইসলামকে ব্যবহার করে তুমি বেশি টাকা কামিয়েছো। টাকার অধিকার তোমার না, এ টাকার অধিকার বাইতুল মাল। জোরে বলা যাবে? হ্যাঁ, যেদিন আমি রুহুল আমিন এটা পারবো, সেদিন আমি বলবো আপনারা এই রাস্তায় চেষ্টা করুন। আর না হলে জেনে নিন, ওয়াজ শোনার নাম জীবন পরিবর্তন না। বিবি বাড়িতে খাবার নেই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদের কাছে যান, দোকানের কাছে গিয়ে ভাই হবে মৌলী সাহেব, তো মৌলী সাহেব জামানায় আমি গাড়ি নিয়ে এসেছি, আমার ইজ্জত, আমি বাসে করে, ট্রলিতে করে, টোটোতে করে এলে আপনার মনে হয় কমিটির লোক আমাকে এত সম্মান করতো? না ভাই, এটাই সত্যি কথা। আমি দামি গাড়িতে করে এসেছি, 4টা সিকিউরিটি নিয়ে নামবো, দেখবেন এলাকা একটা অনেক বড় লোক, অনেক সম্মান, অনেক অনেক। আমার জীবনে আমল কি আছে কোনো মূল্য নেই। আমার সামনে পিছনে স্লোগান দেওয়ার লোক থাকলে আমি অনেক বেশি সম্মানিত। আমার আমল কি আছে জানার দরকার নেই। মাইকে উঠে ফাটিয়ে ওয়াজ করে দিলাম, সুবহানাল্লাহ বলিয়ে দিলাম, 2000 যুবককে দৌড় করে দিলাম, 500 মুরব্বি তাকবীর দিয়ে দিল, আমার থেকে বড় বক্তা আর কেউ নেই। কথা বুঝতে পেরেছ? হাক্কানি পীর
ঘরে রুটি নেই। রুটিওয়ালা বলছে মৌলানা সাহেব পয়সা দিতে পারবে কি পারবে না, হুজুর নেই। বাড়িতে এসে বিবিকে বলছেন শোনো একটা কথা বলি, তুমি কাউকে বলবে না। খুব যখন ঘরে অভাব থাকবে, ফাঁকা চলবে, অভাব চলবে, ক্ষুধা থাকবে, ঘরের তোষকের ওই কোণে গিয়ে বিসমিল্লাহ বলে হাত দিয়ে রাখবে, ওখানে তুমি একটা রুটি পেয়ে যাবে, ওই রুটিটা নিয়ে অভাব, তবে খুব খিদা না লাগলে ওখানে হাত দেবে না। বিবি তো বিবি, প্রয়োজন হয় গিয়ে হাত দিয়ে রুটি নিয়ে নেন। কিছুদিনের মধ্যে রুটিওয়ালা উপলব্ধি করছে যে হুজুরের বাড়ি থেকে আর রুটি নিতে আসেনি, হুজুরও আসেনি, হুজুরের ঘরে কেউ লোক আসেনি, কি ব্যাপার। রুটিওয়ালা তার বিবিকে বলছে, হুজুরের ঘরের বিবিকে জিজ্ঞেস, হুজুর রুটি নিয়ে যায়নি, চলছে কি করে? বিবি বলে দিয়েছে তোমাদের রুটি আর দরকার নেই, আল্লাহ আমাদেরকে রুটি খাওয়ায়, আমার বিছানার তলায় আমার রুটি এসেছে, আল্লাহ। খবর হয়ে গেল চতুর্দিকে। পরের দিন বিবি হাত দিয়ে দেখে রুটি নেই, স্বামীকে যে রুটি নেই, ভাই তুমি বলে দিয়েছো আর আসবে না, কেরামত দেখানোর জন্য এটা আসেনি। এরকম ধরনের দু তিনটি ঘটনা আছে, আমি ফিরে আসি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশার তার মুরিদ ছিল, মুরিদ বাদশাহ, পীরের ঘরে রান্না হতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীর এবং মুরিদের সম্পর্ক কেমন হবে? লোক জিজ্ঞেস করলো, হুজুর পীর এবং মুরিদের সম্পর্ক কি? পীর হবে ওই ব্যক্তি, খাজা বাকিবিল্লাহ বলেন, পীর ওই ব্যক্তি যে তার মুরিদের কাছে হাত পাতবে না। জোরে বলা যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? ছেড়ে দিই। হুজুর বলছেন না, ঘন্টাখানেক তো করবো না, তাহলে তো ধোকা হয়ে যাবে। আমি তো বলেছি বেশিক্ষণ বলবো না, ঠিক টাইম হলে ছেড়ে দেবো, কষ্ট হলে এখনই ছেড়ে দেবো, না হলে একটু শুনে। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কে বলা হলো, হুজুর পীর আর মুরিদের সম্পর্ক কি হবে? হুজুর বলছেন, পীর वो है जो अपने मुरीद से कभी तलब नहीं करेगा, কোন জিনিস চাইবে না, বাবা আমার একটা এই দরকার, আমার ওই দরকার, না, পীর মুরিদের কাছে চাইবে না। যে পীর মুরিদের কাছে চাইবে না সে পীর। আর মুরিদ পীর কে চাহনে সে পহলে, পীরের কিছু চাওয়ার আগে, পীরের কিছু বলার আগে, পীরের প্রয়োজনীয়তাটা যে বুঝতে পারবে সেই হচ্ছে মুরিদ। জোরে বলে। হ্যাঁ, আমাদের পীর মুরিদি একটা সময় এটা ছিল। আমি দেখেছি পুরনো মুরব্বীরা আমার বাড়িতে লাউ শাক নিয়ে যেতে দেখেছি, ছোট্ট করে বস্তাতে করে একটা গাছের নারকল নিয়ে যেতেছি। আম্মাজানকে দেখেছি ওই সরকারি দিয়ে আবার মেহমানদারি করেছে। বাজার থেকে খুব বেশি বাজার করার ক্ষমতা ছিল কি ছিল না সেটা পরের কথা, তো এটা আমি দেখেছি। আজকে আমার বাড়িতে কিন্তু কেউ লাউ শাক নিয়ে যায় না, আর নিয়ে গেল আমার ঘরের রান্নাশালে কতটা জায়গা পাবে প্রয়োজন আছে। আজকে পুকুরে ছোট ছোট বাটা মাছ আর কেউ পীরের দরবারে আমরা নিয়ে যাই না। আজকে আমরা মুঠো করে টাকা নিয়ে যাওয়াটা পছন্দ করি। ওই মুঠো করে টাকাটা ইনকাম করার জন্য দুনিয়া এক করে দিই, হারাম হালালের কোনো প্রয়োজন নেই। ওই মুঠো করা টাকা ইনকাম করে দামি হুজুরকে নিয়ে এসে ঘরে দোয়া করিয়ে 2000 লোককে খাইয়ে আমার টাকার প্রশ্ন আমি মুছে দিই। বড় মাদ্রাসায় গিয়ে 2-10 হাজার 50 হাজার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার হারাম টাকাটাকে আমি সমাজে বৈধ বানিয়ে নিই। আমার কে কেউ এই প্রশ্ন করে না। ও লোক তো চুরি করে টাকা ইনকাম করে, ও লোক তো অন্যায় রাস্তায় ইনকাম করে, ওর ঘরে খাবো না এ কথা বলার লোক নেই। মুরিদ বলে, পীর যখন খেয়ে দিয়েছে আমাদের খেতে অসুবিধা কি? সমাজের অবক্ষয়তা যখন নামে ঠিক এইভাবেই নামে। তাহলে আপনাকে এবং আমাকে পীর এবং মুরিদের সম্পর্ক যে কেমন হবে, এই পীর এমন প্রশ্ন এসে যাবে, এমন সম্মুখীন হয়ে যাবেন আপনি, মুরিদ পরীক্ষায় পড়বেন, আপনি ওই সময় কেমন দাঁড়ান। বাদশাহ তেলমেস, নাম ভুলে গেছি, বাদশাহ শামসুদ্দিন আলতামাস বাদশার নাম। বাদশার দরবারে একটি মহিলা কাঁদতে কাঁদতে এসেছে, কোলে একটা বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে বাদশাকে চিৎকার করে কাঁদে, বাদশাহ আমি বরবাদ হয়ে গেছি, বাদশাহ আমি বরবাদ হয়ে গেছি। একটি মানুষ আমার সাথে খারাপ কাজ করেছে, আমার পেটে বাচ্চা জন্মেছে, এখন বাচ্চা বড় হয়েছে আর আমাকে সে গ্রহণ করছে না। বাদশাহ আপনি ইনসাফ করুন। বাদশাহ শামসুদ্দিন আলতামিস রাগে যান, আমি মুসলমান বাদশাহ, আমি আল্লাহর জমিনে, দিল্লির জমিনে ইনসাফ করার জন্য বসে আছি। আমার রাজত্বে কেউ জেনা করবে, আমার রাজত্বে কেউ অন্যায় করবে, তাকে ফয়সালা আমি করে ছাড়বো। কে আছে তোমার অপরাধী? মেয়ে বলছে, বাদশাহ আপনার বিচার আপনি করতে পারবেন না, বিচার আপনি করতে পারবেন না,
তুমি আমাকে বলে দেখো, আমি তো বাদশাহ, আপনি বিচার করবেন না। কি হয়েছে? বাদশাহ, আপনার পীর আমার সাথে খারাপ কাজ করেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, লোক চোখে যে বড় আল্লাহর ওলি, ওই লোক আমার সাথে খারাপ কাজ করেছে। এই হচ্ছে তার দলিল, প্রমাণ। এই যে আমার কোলের বাচ্চা, তারই বাচ্চা, এখন সে আমাকে নিতে চাইছে না। চিৎকার, বাদশা স্তব্ধ হয়ে গেছে। পীরের বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা বসে আছি শুধু একটা খুঁত পাওয়ার অপেক্ষায়, খুঁত পাওয়ার অপেক্ষায়। আমার ছেলে বসে আছে একদম তৈরি হয়ে, শুধু মসজিদের ইমাম সাহেবের একটা খুঁত যদি পাই, ওই খুঁতটা গোটা সমাজকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছেলেরা নিয়ে দিবে, আমি নিয়ে নিব, ঘুরিয়ে ফিরিয়ে বলে দিব। অথচ আমি ভুলে যাই, হতে পারে ওটা মিথ্যা, হতে পারে ওটা কোনো ধরনের ভুল বোঝাবুঝি না। রাতের বেলা ইমাম সাহেবের এই ক্ষমতা নেই, পাড়ার ভিতর থেকে কোনো বেগানা মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে চলে আসবে, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা ফতোয়া চলে যাবে, এবং পারলে কিছু মুফতি আসে আগেই বলে দেবো ওর পিছনে। বাদশার পীরের খেলাফ অভিযোগ এসেছে, বাদশাহ পরেশানে পড়ে গেছে। রাতের বেলা আল্লাহর দরবারে নামাজ পড়ছেন আর বলছেন, আল্লাহ এই কেমন ইমতিহান আপনার, আমার পীরের বিরুদ্ধে আমাকে ইনসাফ, ক্ষমতা হলে মেরে উড়িয়ে দিব। আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার মৌলী সাহেবের বিরুদ্ধে, আপনার মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বললে মেরে উড়িয়ে দিবেন আপনি। ও মানিনি, যা, আমি নিজে দেখেছি, ফতোয়া দিয়েছে ইমামের পিছনে নামাজ হবে না, ফতোয়া আছে। গ্রামের মদখোর মাতাল লম্পট লোক ওই ইমামকে, যে ইমামকে মসজিদে রাখবো, মুসাল্লিরা কমজোর 2-5টা বয়স্ক লোক, হ্যাঁ বাবু যা পারিস, মুখ খুলতে পারবেন? মুখ খুলতে পারবেন? পারবেন। ক্ষমতা, অন্যায়কে ন্যায় প্রমাণ করে দেওয়া, এটা কিয়ামতের আলামতের একটি। মিথ্যাকে সত্য তৈরি করে দেওয়া কিয়ামতের আলামতের একটি। হককে নাহক তৈরি করে দেওয়া কিয়ামতের আলামতের একটি। কিন্তু যারা আল্লাহর বান্দা হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমাদের রব এবং তার উপর দাঁড়িয়ে থাকে, যারা মনে করে হক হক হবে, সেটা কে জানবো না। বাদশা বলল, ইনসাফের প্রশ্নে আমি কিছু বলতে পারবো না। পীরের দরবারে খবর গেল, আপনার বিরুদ্ধে জিনার অভিযোগ এসেছে। জামানার ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হিন্দে ওলির মুরিদ, আজমেরির মুরিদ, তার বিরুদ্ধে জিনার অপবাদ শুনলেন, এসে পৌঁছালেন। বাদশাহ দাঁড়িয়ে পড়েছে, পীর তো পীরই হয়, বলছেন বেটা बैठ जाओ, बेटा बैठ जाओ, आज मैं तुम्हारा पीर नहीं हूं, मेरे खिलाफ इल्जाम लाया गया है। আমি পীর নই, আমার বিরুদ্ধে অপবাদ আনা হয়েছে। বলে প্রমাণ হয়ে গেলে আমি অপরাধী, আমি বলতে পারবো? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যান। পীর হুকুম দেন মুরিদকে, বাদশাহকে বসিয়ে দেন। কাজী বসে যায়, মানুষ বসে যায়, লোক বসে যায়। দুনিয়ার জমিনে দিল্লির মানুষ দাঁড়িয়েছে, জামানার ওলি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে কুতুব মিনার, ওই বাদশার নামে, যে বাদশা যার মুরিদ, সেই বাদশা দাঁড়িয়েছে, পীরের বিচার করবে। যখন প্রশ্ন ইনসাফের এসে যায়, যখন প্রশ্ন হকের এসে যায়, যখন প্রশ্ন খোদার হুকুমের এসে যায়, বান্দা তুমি কথা বলতে পারো না। আমি বাদশা জজ নই, আমি কাজী নই, আমি কারো বিরুদ্ধে ফতোয়া দিতে পারবো না। আমি কাজী, জামানার সবচেয়ে বড় ওলি এসছে, নামাজ পড়েনি, ফতোয়া জিজ্ঞেস করেছে, আমি মুফতি, আমাকে ফতোয়া দিতে হবে, এটা আল্লাহর হুকুম। মনসুর আল্লাহ বলেছিলেন আনাল হক, আমি আল্লাহ বলেছিলেন। জামানার মুফতির কলম তাকে হত্যার হুকুম দিয়েছিল, কিন্তু যিনি দিচ্ছেন তিনি বলছেন, আমি জানি মনসুর আল্লাহ ঠিক বলেছে, কিন্তু শরিয়ত তাকে হত্যার হুকুম দিল। জোরে বলে, শরিয়ত, শরিয়তের উপরে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী শরিয়ত প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাংলার জমিনে।
যখন শিরক বিদআত কুফর জড়িয়ে ছিল তিনি শরীয়তকে কায়েম করার চেষ্টা করেছিলেন। তার শরীয়তের জদ্দোজাহাদ আজ আপনাদের এই ফসল আপনারা বসে আছেন। এই ইহসানি আপনি আমি ভুলতে পারি না, ইহসানিকে ইনকার করা যাবে না। আপনি ভুলে গেছেন আল্লাহর কোরআন বলছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কি কৃতজ্ঞতার পরিবর্তে কৃতজ্ঞতা নয়, ইহসানির পরিবর্তে ইহসানি নয়। আপনাকে কেউ যদি এক গ্লাস পানি গরমে খাইয়ে দিয়ে থাকে ওই ইহসানি আপনাকে মনে রাখতে হবে, সুযোগ পেলে ওই ইহসানি আপনাকে ফিরিয়ে দিতে হবে। বাদশার বিরুদ্ধে হাত তুলেছেন মহিলার, হুজুর বলছেন কেউ আছে, কেউ আছে সাক্ষী? 4 জন মুসলমান দাঁড়িয়েছে। হ্যাঁ ভাই, আপনি ভাববেন না যে মুসলমানের ঘরে জন্মে গেছি বলে আমাদের সব মাফ। মুনাফিকরাও কলমা পড়েছিল, আমাদের সমাজে একদল লোক আমরা কলমা পড়ি। মুনাফিকরাও নামাজ পড়েছিল, আমাদের সমাজে একদল লোক নামাজ পড়ি। কিন্তু মুনাফিক অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলকে মানেনি। সুতরাং অন্তরে যদি আল্লাহ আল্লাহ রসুল না থাকে, বাহ্যিক যতই টুপি পরে থাকে কোনো মূল্য নেই। 4 জন লোক দাঁড়িয়েছে, আমরা দেখেছি, আমরা দেখেছি। কাজী বলছে হুজুর এতদিন হুজুর হয়েছে, লোক মেরেছে, ফতোয়া ইসলামের শরীয়তে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বাদশাকে বলছেন কি আমাকে মহুলত দেওয়া যাবে? কত? একটা দিন আমাকে মহুলত দাও। বাদশা তো পীরের জন্য ফিদা, বাদশা তো জানে আমার পীরের নামে মিথ্যা বলছে, লোকও জানে, কিন্তু শরীয়ত তাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তিনি মজবুত। জি হুজুর মুলতবি আগামীকাল খানকায় বসেছেন, রাতের বেলা আল্লাহর দরবারে দোয়া চাইছেন আর পীরকে মনে করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, হাক্কানি পীর এবং হাক্কানি মুরিদ সম্পর্ক এমন হবে, আল্লাহর বান্দা পীর এবং মুরিদ এমন হবে যে পীর এবং মুরিদের দৃষ্টান্ত হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দূর থেকে দোয়া জানার বলেন, আল্লাহ আমার পীরকে আপনি দুনিয়ার জমিনে, আমি আমার পীরকে মেনেছিলাম। হুজুর দুনিয়ার জমিনে পীর আপনি আমায় বলেছিলেন বাবা তুমি অর্ধেক পেট খাবে, ভরা পেট খাবে না। আমি অর্ধেক পেট খেয়েছি, ভরা পেট খাইনি। বাবা তুমি কখনো মানুষকে কষ্ট দিবে না। হুজুর নিজে কষ্ট নিয়েছি কিন্তু কখনো মানুষকে কষ্ট দিইনি। বাবা তুমি কষ্ট সহ্য করে নিবে, অন্যকে কষ্ট দেবে না। হুজুর আপনার হুকুম মেনেছি, কিন্তু এত বড় পরীক্ষা আসবে, এত বড় অপবাদ আসবে, এত বড় তোহমত আসবে আমি তো ভাবতে পারিনি। দোয়াতে পীরকে স্মরণ করছেন আর বলছেন আমরা পীরকে স্মরণ করি, আপনারা করেন? কিভাবে করেন বলেন দেখি বসিরহাটের পীর ভক্ত লোকেরা? আপনি কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? পীরকে স্মরণ করেন না করেন নিজে? কিভাবে করেন দেখি? আপনি তো জবাব দিলেন একটা, আরেকটা ভুলে যান ওয়াজ শোনা, বলেন। আচ্ছা আপনারা, আমরা এরকম করে কথা বলি, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ হইতেছি, আমার কলব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলবের দিকে মুতওয়াজ্জিহ হইতেছে, এই কথাটা বলি না? মুতওয়াজ্জিহ হওয়া মানে কি? কনসেন্ট্রেশন করা। হাক্কানি পীর তার মুরিদের সাথে কানেক্ট হয়ে যায়, যত দূরেই সে থাকুক না কেন পীর এবং মুরিদের কানেকশন হয়ে যায়। আমি ওনার নাম ভুলে যাচ্ছি, অনেক বড় ফকিহ ছিলেন, পণ্ডিত ছিলেন, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় বসে আছেন, এমন সময় শয়তান হাজির। ফখরুদ্দিন তুমি তো কিতাব লিখেছো, তুমি তো ফকিহ, তুমি তো বাহাস করো। শোনো আল্লাহ এক নয় দুই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মৃত্যু শয্যায় বসে বসে শয়তানকে দলিল দিচ্ছেন আল্লাহ এক, আবার শয়তান দলিল কাটছে, আবার এক করতে 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 ফখরুদ্দিন রাজি দুর্বল হয়ে যাচ্ছেন, শয়তানের সাথে যুক্তিতে পারছেন না, দুর্বল হয়ে যাচ্ছেন। এমন সময় ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ পীর দূরে আছেন, দূর থেকে উজু করতে করতে আওয়াজ দিচ্ছেন ফখরুদ্দিন তুই বল, আল্লাহ বিনা দলিলে এক। চিৎকার দিয়ে এখানে বলছেন, মাইলের পর মাইল দূরে খানকার মধ্যে
পীরের গলার আওয়াজ আসছে, বলছেন দূর হ, আল্লাহ বিনা দলিলে এক, বলতেই শয়তান চলে গেল। তিনি লা হাওলা পড়লেন আর বললেন, আজকে যদি আমার পীরের তাওয়াজ্জু না থাকতো আমি ফখরুদ্দিন আমি ঈমান নিয়ে মরতে পারতাম কিনা সন্দেহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজি বাবাজি, এটা হচ্ছে পীর মুরিদি সম্পর্ক, এটা হচ্ছে পীর মুরিদি। হুজুর খাব দেখছেন, রাতের বেলা ঘুমাচ্ছেন, মঈনুদ্দিন চিশতি আজমেরি বলছেন, এই ফখরুদ্দিন, হুজুর ঘবড়ানা মত, ভয় পেও না, मैं आ रहा हूं, আমি আসছি। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনুন, আমি সাধারণত পীর মুরিদি নিয়ে ওয়াজ করি না, আমার ইউটিউব নেট ফেটে ওয়াজ শুনবেন, শেষের দিকে 2-10 মিনিট হয়তো পীর মুরিদি কথা বলি, যেহেতু পীর মুরিদি লাইন, নাহলে আমি বেশিরভাগ তোমার সামাজিক কথাবার্তা বলি। কিন্তু আজ শুরু থেকে শেষ পর্যন্ত পীর মুরিদি কথা বলছি। মোবাইল খুলে ভয় লাগে, আপনাদের 24 পরগনার কিছু এমন দৃশ্য দেখি মুরিদদের জন্য, যারা বড় বড় আলেম ওলামা মৌলানা, আমি এদের নিয়ে ভাবি না, আমি শুধু মুরিদদেরকে নিয়ে ভাবি। ফলে আমি আপনাদের জন্য ওয়াজ করছি, কোন পক্ষে কোন দল কে মুরিদ পীর কিচ্ছু জানেন, শুধু ওসুলটা বানিয়ে নেন, উসুলে বিভ্রান্ত হয়ে যাবেন। হুজুর পরের দিন হাজির, বাদশাকে বলছেন, বাবা আমাকে একটু টাইম দেওয়া যাবে? জি হুজুর নিশ্চয়ই। কেন? বাবা আমার পীরের সাথে কাল আমার কথা হয়েছে, আমার পীর হুকুম দিয়েছেন, তিনি খুব শীঘ্রই আমার কাছে আসছেন। দিল্লি থেকে আজমের কত পথ, কত রাস্তা? প্রায় 350 কিলোমিটার রাস্তা নাকি জি? তখনকার দিনে 350 কিলোমিটার রাস্তা মানে বহুর। লোকেরা মজা দিতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। কাল্লাতেই পীর সাহেব চলে এলো, কথা হয়ে গেল, তো ডাক তোর পীরকে। পীর বিরোধী জামানার লোক সব সময় থাকে, আজও আছে, আগামীকালকেও থাকবে। যারা পীর খুঁজে পাবে না তারা জীবনে পীর খুঁজে পাবে না। আর পীর যখন খুঁজে পাবেন, আপনি আল্লাহর দরবারে যদি চান যে আল্লাহ আমাকে হাক্কানি পীরের সোহবত দাও, আল্লাহ আপনাকে হাক্কানি পীর পাইয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন না আমি জানি না, তবে আপনি পাবেন যদি আপনার আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা থাকে, হে আল্লাহ আমাকে হক পীরের মুরিদ বানিয়ে দাও, আপনি পেয়ে যাবেন। আপনি অন্তর থেকে চাননি। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাকে বলেন, বাবা আমাকে একটু সময় দিয়ে দাও। বাদশা সময় কত দিব হুজুর? বাবা 3 দিনের মহলত দাও, 3 দিনের পরে তুমি যা ফয়সালা করবে পেয়ে যাব। 1 দিন 2 দিন 3 দিন বাদশা দেখতে পান বাদশা পীর, পীরের পীর আসে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি দিল্লিতে আসেন না। মাগরিবের আজান, মাগরিবের নামাজ হবে, দাঁড়িয়ে পড়েছেন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে, নামাজ পড়ছেন। কষ্ট হচ্ছে, আল্লাহ পীর আসবে বললো, পীরও এলো, এই কেমন ইমতিহান আমার জন্য। দুনিয়ার জমিনে কি আমি বখতিয়ার, আমি কি জলিল হয়ে মরবো? আল্লাহ এই পরীক্ষা তুমি আমার জীবন, আমি তো গুনাহ করিনি তুমিও জানো, কিন্তু এত অপবাদ কেন, এত অপমান কেন, এত রুসওয়া কেন? আল্লাহ কাঁদছেন। নামাজের শেষে সালাম ফিরিয়েছেন, ফিরিয়ে পিছনে ঘুরে দেখছেন দাঁড়িয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। মুলতবি রাখা হয়েছে বিচার, এখনই বিচার ডাকা হলো। বাদশা বসে আছে, মানুষ বসে আছে, পীর আছেন, পীরের পীর দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, হ্যাঁ হ্যাঁ পীর দুনিয়া থেকে চলে যায়। পীর আবু বকর সিদ্দিকী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার রুহানি ফয়েজ আজও বাংলার জমিনে তার মুরিদদের সাথে আছে। জোরে বলা যাবে না? তুমি পাওনি, তুমি হতভাগা। আমি পাইনি, না আমার বদনসিব যে আমি আমার পীরের রুহানি ফয়েজ পাচ্ছি না, এর জন্য আমার অভাব। আমি আল্লাহর দরবারে চাইবো আর পাবো না, এটা হতে পারে না। আল্লাহকে পাওয়ার জন্য তো পীর লাগবে। কবি কি সুন্দর করে বলেছেন, গর তো খাহি গর তো খাহি হাম নসিনি বা খুদা, गर तो खाही हम नसीनी बाखुदा, रो नसी अंदर हुजूर औलिया। हे বিশ্বের মানুষেরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, गर तू खाही हम नसीनी बाखुदा, अगर तू ये चाहता है कि तू खुदा के करीब बन जाए, तू खुदा के अहल करीब आ जाए, रो नसी अंदर हुजूर औलिया, पहले कोई अल्लाह वालों के सोहबत में, अल्लाह वाले के करीब में बन जा।
আল্লাহ ওয়ালাদের করিব হয়ে যাও, রোনসি अंदर হুজুরে আউলিয়া, তুমি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও। দাঁড়িয়ে পড়লেন, ছোট্ট করে দি ঘটনা। এই মেয়ে, তার আগে মুরিদ হাউ হাউ করে কাঁদছে, এতক্ষণ তো লোকের চোখের সামনে কাঁদতে পারেননি, পীরকে দেখেছেন ঝরঝর করে কাঁদছেন যে কি এই পরীক্ষার জন্য আমি দিল্লিতে এসেছি। কাঁদছেন যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলছে চুপ যা বেটা, চুপ কর, क्या तू ईसा इब्न मरियम से भी बड़ा है? सुभान अल्लाह। ঈসা নবীর মাকে সমাজ জেনাকারী বলেছে, নাউজুবিল্লাহ। তোর কি সম্মান ঈসা নবীর মায়ের থেকে বেশি? মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদ এসেছে, তাদের ইজ্জতের থেকে কি তোর ইজ্জত বেশি? চুপ। এক কথাতে মন শান্ত হয়ে গেল। জোরে বলুন। আমাদেরকে কেউ অসম্মান করে দেয়, আমাদেরকে কেউ ইজ্জত দিয়ে দেয়, আমাদেরকে কেউ সম্মান দিয়ে দেয়, আমাদেরকে কেউ ইজ্জত দিয়ে দেয়, আমাদেরকে কেউ অসম্মান যদি করে দেয়, আমি আর অসম্মান বলিনি। আরে মনে আছে চা দোকানে বসে আমাকে কত বেইজ্জত করেছিল। আপনি ভুলতে পারেন না, আপনি ভুলতে পারেন না। আপনি মনে করেন আপনাকে কেউ অসম্মান করেছে, আপনি তাকে ক্ষমা করতে পারেন না। নবীজি বলছেন যদি কোনো মুসলমান কোনো মুসলমানের প্রতি দুঃখ, রাগ, হিংসা, বিদ্বেষ না রাখে, ওই লোক আল্লাহর দরবারে জান্নাতি বলে ঘোষিত হয়ে যায়। জোরে বলছো। আলোচনা শেষ করার আগে শেষ করব ভাই, মাশাআল্লাহ। আমি সাধারণত ওয়াদা হবে না, বলছেন হুজুর একটু ভাইজান কালেকশন করেন। আমি বলি ভাই কালেকশন তো পীর মুরিদি লাইনের যারা, আমার কি এখানে মুরিদ আছে যে আমি চাইবার মুরিদেরা দিয়ে দিই? আমি সাধারণত কালেকশন খুব বেশি কোথাও করি না, আর যেগুলো করি খুব পরিচিত জায়গায় যারা আমাকে চেনে আমি তাদের মজলিসে করি। অনেক টাইম এমন হয়েছে আমি পরিচিত লোককে দাঁড় করিয়েছি, ভাই তুমি এটা দিয়ে দিও, এরকম এভাবে বলি। আপনারা হয়তো ভাবছেন যে ভাইজান বলার জন্য বলছেন, জি না, আমি বলার জন্য কোনো কথা বলিনি। 12-13 মিনিটে 6.5 লক্ষ টাকা উড়িষ্যাতে একটা মাজারের জলসায় কালেকশন করেছি। বেশিরভাগটা আমি ওখানে বলে দিয়েছি। ভাই ক্যামেরাম্যান